একটু ব্যাকা করতে হয় তা সব মরে গেছে। কালাম না, কালামই তো মনে হচ্ছে। এ কালাম, কালাম, আরে কি আছে রে ভাই? সে একটু এদিকে আসো, তোমার সাথে কথা বলবো। জি, কি আছে? ওই তোমার দেখলাম, তাই ভাবলাম একটু কথা বলে যাই। ওই বিষয়টা আছেন কি, তোমার ওই পারিবারিক ব্যাপার, মানে বাড়ির ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছিলাম। কি বলবেন বলেন শুনি। ওই বিষয়টা আছে কেন কি, ওই তোমার ভাইয়ের কাছে ওই যে কলা বাগানে যে জমিটা তোমার পাওনা ছিল, তা জমিটা কি তোমার দেশে? দিনই আনো ভাই, তো যে দিক দেই কবে দেই। সবসময় তোমার ভালো চাই, কখনো খারাপ চাই নে, তাই বলতেছি। ওই যে ঘি, ওই ঘি উঠাতে গেলি আঙ্গুল সোজা করলি তো হবে না, একটু ব্যাকা করতে হয়, তাহলে ঘি ওঠে। ব্যাপারটা কি বুঝাতে পারলাম? ঠিক কথাই তো বললেন, যে এখন আমি কি করতে পারি। শোনো, ওই যে কলা ক্ষেত আছে না, তাই কলা গাছ সব শোয়াই দাও গে। যখন চার বাঁধবে না, যখন ক্ষতি হবে না, তখন বুঝতেই পারবে না ব্যাপারটা, এর আগে কিন্তু বুঝবে না। যদি আপনি সাথে থাকেন তাহলে আমার একটু বল হলো, তাহলে এখনই আমি যাব, তাহলে আপনি আমার সাথে থাকবেন। আরে আমি তো সাথে আছি, তুমি চিন্তা করতেছো কেন? আমি তোমার সাথে থাকবানি। তাহলে আপনি আমার সাথে থাকেন, আমি এখনই যাচ্ছি, তাহলে কিন্তু থাকেন আমার সাথে। আচ্ছা আচ্ছা, কি লাগাইয়ে আব্বা, আব্বা, কি আছে রে? কি আছে? আব্বা, আব্বা, সবাই আমাকে সব কলাই গাছ কাটতে এসে। কি বললি? চল চল। এই কুদ্দুস মিয়া, দৌড়চ্ছ কেন? কি হয়েছে? আরে ভাই, কথা কওয়ার সময় নেই। আমার ভাই কলা গাছ কাটে, তো সমান করে দিয়েছে কলা গাছ কাটে। আরে দাঁড়াও না, দাঁড়াও না, আরে কথা শুনে যাও। আরে কুদ্দুস মিয়া, শোনো, আমি কখনো তোমার অন্তত পক্ষে ব্যক্তিগতভাবে তোমার খারাপ আমি কখনো চাই না। তো আমি জানি। আরে শোনো, তো সব কাজ করতে হয় মাথা দিয়ে, ঠান্ডা মাথায়। লাফালাফি করলে তো কোনো কাজ হবে না। তোমার ভাই তো তোমার কলা গাছ কেটে দিয়েছে, ওর ঘের আছে না? আছে? তুমি ঘেরে দিয়ে বিষ মাইরে দাও গে। যে ভাই হয়ে এত বড় ক্ষতি করতে পারে, এটা কি মাইনে নেওয়া যায়? তুমি ওর ঘেরে যদি বিষ মাইরে দাও, তখন মাছ মারিয়ে যাবে না, তখন ওর টের পাবে না, ওর কোন জায়গায় আঘাত লাগবে না। কেস কামারি নিয়ে কি তুমি ভয় ভাবছো? আমি তোমার সাথে আছি না, ও থানা মানা আমি দেখবানি। আর যদি আপনি আমার সাথে থাকেন তাহলে আমি করবানি। বুঝছি, এবার ও আমার কাছে আসবে, এও আমার কাছে আসবে, মাঝখান দিয়ে আমি কিছু ইনকাম করে নেব। আব্বা, আব্বা, এ কি আছে রে? আব্বা, ওই আমাদের একটা চাচা আমাকে ঘেরে বিষ মেরে দিতে, না সব মরে গেছে। আব্বা, কি করলি? চলো একটা দেখ। আপনার কথা শুনেও কাজ করে, আমি তো আমার তো লস, আমার ঘেরে দেশে বিষ, আমি এখন যাই। আব্বা, তুমি ভয় পাইছো নাই? তুমি চলো, আমি আরে দাঁড়াও, দাঁড়াও। আরে শোনো কালাম মিয়া, আমি তো তোমার কোনো সময় খারাপ চাই না। তোমার কি খারাপ চাই? তুমি লাফালাফি বাড়ি বাড়ি মারামারি করে তো কোনো লাভ নাই আছে। আরে শোনো, আমি তো তোমার খারাপ চাই না, ভালো চাই। তোমার ঘেরে বিষ দেছে না, ও তো বাড়ি আছে, তোমরা দুই বাপ বেটা আছে, ভাঙ্গা দিয়ে দাও একটা ভালো, বাকিটা আমি দেখবানি। আব্বা চলো, চাচা বলে আজকে মানবো না, মাথা গরম হয়ে যাচ্ছে, আজকে বাইকে ফেলে দেবো। হ্যাঁ, আরে ভাই, বাড়ি আছেন? আরে
এলাম হয়েছে নাকি? আরে ভাই ওই যে মারামারি হয়েছে ওরা তো কাস্টমারি করেছে, তাহলে তো আইছি তোমার কাছে ভাই। ও তাহলে মারামারিও হয়ে গেছে। আচ্ছা, তো তুমি এত ভাই ভাবছো কেন? ও অফিসারের সাথে আমার ভালো সম্পর্ক আছে, আমি ফোন দিয়ে দেখতেছি কি করা যায়। এ নিয়ে তুমি কোনো টেনশন করে না, তুমি নিশ্চিন্ত থাকো, আমি আছি তো। তাই তোমাকে একটা পরামর্শ দিই, তোমরাও যা একটা কেস করে দাও। আব্বা আলি চলো তোমরা যাও, কাজ করে আসি। চলো কাজ করে দিই আমি। আরে কুদ্দুস মিয়া, কি ব্যাপার? তো আপনার কথায় কেস করে দিছি। যা হওয়ার তো হয়েছে, এখন আপনার দায়িত্ব আছে ওকে দুই পিটারে পুলিশে ধরা দিয়া। আরে কি করবেন আপনি দেখেন। ধরাই দিছি ভাবতাম তো, এই নতুন ওসি আইছে তো, এর সাথে আমার এখনো পরিচয় হয়ে পারিনি। না বললে কোনো শব্দ নেই, তো সবই হবে। কুদ্দুস মিয়া, ওই 20,000 টাকা নিয়ে আসো, বোঝো তো টাকা ছাড়া হয় না। আবার মনে করবেন না যে এই টাকা আমি নিচ্ছি, টাকা তো ওইখানে আমার দিতেই হবে। যাও, আজকে রাত্রি ধরাই দেবো। 20,000 টাকা? 20,000 টাকা কোনো টেনশন করা লাগবে না। ওই যে ওই পাশে যে বইটুক আছে না, ওই প্রয়োজনের বইটুক বন্ধক দিয়ে তারপরে টাকা দিয়ে ওই দুজনে ধরা দিতে হবে, কোনো ছাড়াছাড়ি নেই। করলে ভালো হয়, সেটা করান। তা চলেন তাহলে যাই, ব্যবস্থা করি। যাক, দুই পার্টি লাগিয়ে গেছে, এ 20 ও 20, মাঝখান দিয়ে আমার কিছু ইনকাম হয়ে যাবে। বেশি লাগাই কেন? আরে ভাই, যে আমার বাড়ি পুলিশ আসতেছে আর আপনারা কি বলে গেলাম আমি? কাকা আমরা তো বাড়ি থাকতে পারতেছি না, আপনি একটা কিছু করেন। আরে বাবা, বোঝো তো টাকা ছাড়া কাজ হয় না। পুলিশে কিছু মাল করি দিলি, পুলিশ উল্টো ওকে চাপড়াবেন, বোঝো না? এগুলো কি বুঝাই করতে? আব্বা ওই ঘেরে মাছ দেওয়ার জন্য যে 20,000 টাকা ছিল না, ওই টাকাটা এনে দিয়ে দিয়ে না, ওকে একদম করে স্যার ওকে দেহে ছেড়ে দেবো। ওরা কি পাইছে কি করে বুঝতে পারছো? তালি ভাই, ভাই ওই বাইকের কাছে যত দ্রুত পাঠাই দিবা তত দ্রুত কাজ হবে। দ্রুত গতিতে যায় পাঠাই দাও। যে আমি দিচ্ছি আইনে তো তাড়াতাড়ি। যাক, লাগিয়ে গেছে, ইনকাম হবে নাকি? কালাম চাচা, শুনলাম নাকি নিজেকে ভিতরে গ্যামজাম বাঁধাইছেন? আমি শুনলাম। এটা তো একটা সমাধান করে ফেলা যায়, একটু দৈনন্দিন চেষ্টা করে। আমরা তো গ্যাঞ্জাম ভাত বোধহয় খুব ক্ষতিগ্রস্ত। এই নিজেকে ভিতরে ভাই ভাই ভিতরে আপনারা যদি এভাবে গ্যামজাম করেন, এর তো আসলে কল্যাণ আসে না। ঠিক আছে, তো যাই হোক, আমি যদি এটা সমাধান করি তাহলে কি আপনি মানি হ্যাঁ নিচ্ছেন? নেবো। তাহলে আপনি বাসায় থাকেন, আমি যাই ওদের বাসায় যাচ্ছি। কি করা যায়, যখন টাকা পান তখন আপনি উপস্থিত থাকেন। আচ্ছা। ঠিক আছে। এই মাথা বড় আমি না তুই? আপনি সাহেব তোর মাথায় কেন? হ্যাঁ, বন্ধ করে দে। কুদ্দুস চাচা, কালাম চাচা, আমি তো আপনাদের এই দুই ভাইয়ের ভিতর যে গ্যামজামটা আমি তো শুনেছি, এবং আপনারা দুই ভাই মিলে যদি আজকে ফ্যামিলিতে সুন্দরভাবে মিলে থাকেন, তাহলে আপনারা দুটো বাচ্চা, তাই না? তাহলে সামান্য একটু জমি নিয়ে কেন এই কলার খেত খের বেড়তে বীজ দেওয়া, কত বড় ক্ষতি করেছে একজন আরেকজন? এটা কি ঠিক? ঠিক না? না না, এগুলো ঠিক না। আর আজকে আপনাদের কাছ থেকে আপনার ছেলে মেয়ে কি শেখলো? ওই যে আপনারা বাতাচ্ছেন সেগুলো শেখলো, তাই না? তো এখন আমি আইছি যে ভালোভাবে সুস্থ যাতে একটা মিলতাল করে থাকতে পারেন। আমি এমন শুনেছি যে এই কেস ক্যামারিতে আপনার 20,000, তার 20,000 এই টাকাগুলো একজন খাইছে, নাম বলবো না, সে খাইছে, তাই না? খামাখায় কি হয়েছে, ফলে পরে আপনাদের টাকাগুলো সে খাইয়ে গেল। তো এইরকম সুযোগ সুবিধাবাদী লোক থাকে, তাদের উপকার হয়। আজকে আপনাদের ফ্যামিলিতে যে আপনার দুটো পোলাপান, তার দুটো পোলাপান, এই নিয়ে যদি আপনারা এক থাকেন, তাই এই গ্রামে আপনাদের উপরে কত করার লোক নেই? ঠিক আছে?
কিন্তু আজকে আপনার কাছ থেকে সুযোগ পাইছে বিধায় এই কাজটা করেছে। টাকা হয়ে গেছে শুধু, পুলিশও পায়নি। তো এরকম লোক থাকে। তা আমি বলবো যে আপনারা বাইরে বাইরে এইগুলো বাদ দিয়ে মিলচাল করে থাকেন। আর আমি যে বললাম এই কথাটা আপনাকে মানবেন? মানবেন? তাহলে আমি বলতে চাই যে সমাজে সুন্দর পরিবেশে আপনারা থাকবেন, আপনাদের আগামী প্রজন্মের যে বাচ্চাগুলো আছে, ছেলে মেয়ে আছে, তারাও ভালো কিছু শিখবে। আপনারা দুই ভাই যদি দণ্ড বাজার থাকেন, এই ছেলে মেয়েগুলো চাই শিখতেছে, ছেলে মেয়ে যায় আপনার বাড়ির মাথা বাড়িয়েছে, আর আপনার ছেলে যায় তার বাড়ির মাথায় বাড়িয়েছে, তাই না? তাহলে এই সাহসটা ছেলে পালো না, তাহলে এগুলো করা যাবে না। তা আমি এইটুখানি বলবো যে আজকের পর থেকে আপনারা সংশোধন হবেন এবং কেস ক্যামেরি যাই হোক, সে তো ভাই, আজকে সেই ভাইয়ের জন্য আরেক ভাইয়ের লোক গুছায় মারবো, এটা ঠিক না। আজকে দেখেন ওই যারে টাকা দিচ্ছেন, যারাই দিচ্ছেন, ঠিক আমরা বুঝতে বাকি নেই, তোমার বাপও জানে, তোমার চাচারাও জানে। এখন ভাই আপনি ওঠেন, কুদ্দুস চাচা, তাহলে কালাম চাচা, আপনার দুই ভাই একটু আসাতে দেখি একটা ভুল তো হয়েই গেছে। হ্যাঁ, এইটাই তো যদি আজকে আমরা মিল তালে থাকতাম তাহলে তো আমাকে ক্ষতি খেতে হতো না। তোর ভাই বড় ভাই, আসলে তোমার বড়, আমি আসলে ভুল করছি, আপনার সাথে মারামারি করি। ঠিক আছে, তাহলে আমরা সবাই যদি মিলেমিশে থাকি তাহলে আমাকে আর ভাঙনকে ধরাতে পারবে না। না, মিলেমিশে থাকবো। আমরা ভাইরা আমরা তাছাড়া সবাই মিলেমিশে থাকবো, তাহলে আশেপাশে কেউ আমাদের দিকে নজর দিতে পারবে। হ্যাঁ, আমরা সবাই যা ভুল করেছি, আমরা আপনারা আর কেউ ভুল করবেন না। তো যাই হোক, এদিকে আসেন। জেনে রাখুন, কেউ যদি গায়ে পড়ে আপনার উপকার করতে আসে তাহলে ভাববেন আপনার জন্য ওটা উপকার না, ওটা ক্ষতিকর। গ্রাম অঞ্চলের সাধারণ লোকগুলো এটি বোঝে না, তাই বিপদে পড়ে। তাই আসুন এই ভিডিও থেকে শিক্ষা গ্রহণ করি এবং যারা গায়ে পড়ে উপকার করতে আসে তাদের থেকে আমরা দূরে থাকি, আর নাইলে ক্ষতিগ্রস্তের ভিতরে পড়তে হতে পারে।